ওয়েলকাম। চলতি মাসের শেষেই কি এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি চর্চা এই সংক্রান্ত যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে যে বিষয়গুলো উঠে আসছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং তার আগে 31শে মের মধ্যে এসএসসিকে নিয়োগ প্রক্রিয়ার শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। এবং এই বিষয়টি নিয়ে এখনও যে বিষয়টা উঠে আসছে সেখানে বলা হচ্ছে যে এই সংক্রান্ত বিষয়ে এখনও কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে ওঠেনি যে কবে বিজ্ঞপ্তি দেওয়া হবে। যে বিষয়গুলো নিয়ে সমস্যা রয়েছে তার মধ্যে রয়েছে এখনও এসএসসিকে কিন্তু মোট শূন্যপদ কত, কোন বিষয়ের কত শূন্যপদ এবং সংরক্ষণ কীভাবে হবে এই সংক্রান্ত আপডেট এখনও পাঠানো হয়নি। এছাড়া আর একটা বিষয় যেটা রয়েছে এটা হচ্ছে এবারের শূন্যপদের তালিকায় ওবিসি সংরক্ষণ নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে, কারণ আপনারা জানেন যে 2010-এর পর যে ওবিসি বিষয়টা নিয়ে একটা রায় রয়েছে। তাই এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে ওবিসি সংরক্ষণের ভাগ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তবে 31শে মে খুব বেশি দূরে নেই, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক বিজ্ঞপ্তির কাজ কতটা এগিয়েছে এই সংক্রান্ত বিষয়ে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেখানে বলা হচ্ছে যে নতুন বিজ্ঞাপনের বয়ান কেমন হবে বা অনলাইনে আবেদনের খুঁটিনাটি লেখা এই সবের জন্য কোডিংয়ের কাজ চলছে। এখন দেখার বিষয় এই এসএসসির আপনারা জানেন যে এর মধ্যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের যে মামলাটি রয়েছে সেটারও কিন্তু হিয়ারিং হওয়ার সম্ভাবনা, এবং হিয়ারিং কবে হয় সেটা কিন্তু তার জন্য অপেক্ষা করছে সকলেই। এবং এর মধ্যে বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি রয়েছে নতুন পরীক্ষার। তো এই দুটো বিষয় আর খুব বেশি সময় নেই 31শে মের মধ্যে দিতে হলে। তাহলে এখন এই বিষয়ে কি আপডেট উঠে আসে সেটার জন্য আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, এবং এই সংক্রান্ত আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।